মোহর তোমরা পেলে কোথায়? ও মারে, এমন ভাববেন না বাবা যে আমরা ভূতের পকেট কেটেছি। এটা আগে সদুর কাছে ছিল, তারপর ভূতের থেকে পেয়েছি। আমরা জানি বাবা, এই সদু হতচ্চারি এ বাড়িতে গুপ্তধন লুকিয়ে রেখেছে। বাবা, আমি আর মেজদি যতবার সে গুপ্তধন খোঁজার চেষ্টা করেছে, এই সদুর পোষা ভূত বন্ধু মানে আপনার ঠাকুরদা ততবার না আমাকে আর মেজদিকে আটকেছে। আর আমরা সে গুপ্তধন উদ্ধার করতে পারিনি। এতদিনে সেই ভূতকে আমরা ভাগে পেয়েছি। এখন আমরাই রাজা আর বাকি সব প্রজা। মেয়েদের গোফ হয় না আর মেয়েরা রাজাও হয় না। রানী হলে হতে পারে, কিন্তু সুয়রানী না দুয়রানী। থাম, একদম চুপ করে থাকবি। মারে বদ্দি, তোমায় বলেছিলাম যে এ মেয়ে সুবিধার নয়। হ্যাঁ, দেখলে তো, এই যে এতদিন ধরে সংসার চালাচ্ছে সব এই মোহরের জোরে, কিন্তু আর এবার থেকে আমরা যা বলবো তাই হবে। এই সংসার আমরাই চালাবো। বাবা আর কোনো কথা বলতে পারবেন না বাবা, কারণ এই মোহর যার কাছে থাকবে সেই তো এবারের মালিক না। আমরাই যা বলবো তাই সবাইকে শুনতে হবে। মোহর ছিল সদুর কাছে? কি করে সদু? সদুমা, এই মোহর দিয়ে যাত্রা দল খুলিস। খবরদার এ কথা কাউকে বলবি না, তাহলে সংসারে ঘোর অমঙ্গল হবে। সত্যি কথা তো বলা যাবে না, কিন্তু বলতেও হবে। এই জন্য তুই কি একটা ঘরে লুকিয়ে লুকিয়ে রাখতিস। আমি ভাবতাম তোর এই টেপি খেপি পুতুল টুতুল হবে হয়তো। ও বাবা, তুই এত পাকা মেয়ে, যা ভেবেছিলাম তার থেকেও বেশি। তোর কাছে মোহর ছিল আর আমি 1 টাকা 2 টাকা চাইলে নেই বলে দিতিস। মিথ্যুক। দাদু দেখো, আমি তোমাকে সব বলি, আর সদুকে দেখো। থাম না ভাই, তুই শঙ্কর, তুই কি আর বড় হবি না? থাম। লক্ষ্মী দিদি, তুমি মোহরের কথা কেন জানতে? মন্ডা, মিঠাই এসব ব্যাপারে তো জানতাম, কিন্তু মোহরটা ঠিক জানতাম না। তুই জানতিস? জানতুম নে। সদু, তোর কাছে মোহর ছিল এ কথা সত্যি? হ্যাঁ দাদু। ভূত দাদু আমার কাছে মোহরটা রেখেছিলেন, পরে ভূত দাদু নেবেন বলে, আর সেটাই ভূত দাদু নিতে এসেছিলেন। কিন্তু তার আগে মায়েরা ওঝাদেরকে দিয়ে ভূত দাদুকে বন্দি করে নিয়েছেন। এই তো বলেছিলাম না, ভূতের দোসর হলো সদু। এই গনসা গিয়ে দোদ্দে ইংরেজরা ঠিক এইভাবে কোহিনূর চুরি করেছিল, এরপর আমাদের বাড়িতে আসবে। আরে এই ধনা, বলছিলুম কি বাবা, তাহলে তো সত্যি সত্যি আমাদের বাড়িতে মোর আছে, কথা কানা গুজব নয়। যা আমাদের কত করে ভাগ দিচ্ছি? আমাদের মানে কার
কারণ না, কারণ না, এ শুধু আমার আমি দেব দেব তোকে দেব। আসলে সবটাই আমার। ও বাবা, বাবা আপনি থাকতে মোহর এভাবে একদিকে চলে যাচ্ছে, এটা তো ঠিক কথা নয়। তাহলে তো মোহরের কথাটা গুজব নয়, এটা তো সত্যি। বাবা সব জানতেন, বাবা সব জানতেন, কিন্তু এতদিন ধরে এসব গুজব বলে চালাতেন যাতে আমাদেরকে মোহর না দিতে হয়। তাই তাই সমানে বাবা বলে যেতেন এই মোহর গুজব গুজব। কি বাবা জানতেন না আপনি? বলুন, এখন কিন্তু এই মোহর নিয়ে বাবা আপনিও আর কোনো কথা কইতে পারবেন না। উফ, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমাদের বাড়িতে মোহর, ঠাকুর দাও সারাতে বন্দি, কি হচ্ছে এসব? বাবা কি হলো? তোমরা সবাই দাদুকে ঘড়িতে নিয়ে চলো। সাবধানে সাবধানে নিয়ে যা, সাবধানে নিয়ে যা। সাবধানের জন্য বাবা গেল ঘর, মোহর তুলে ধর। ছোট, এবার থেকে পায়ের উপর পা তুলে বসা অভ্যেস করতে হবে। ও মারে দাদু, তুমি আমাকে বলো তুমি কোন ওষুধে ঠিক হবে, আমি সেটাই এনে দিচ্ছি। ওরে দিদি, আমার গালে একটু জল দে। শুধু তুই বলছিলিস না ঠাকুরদা তোকে দেখা দিয়েছে, মোহর গচ্ছিত রাখতে দিয়েছে? দাদু, এই বিপদের সময় তুমি দেখে নাও সধু কেমন আর আমি কেমন। আমি কিন্তু তোমার কাছ থেকে কোনোদিন কিছু লোকাইনি, আর সধুকে দেখো। ঠাকুরপো, তুমি এখনো শুধু নামে নালিশ করছো? বাবা, ও বাবা আপনার কি হয়েছে? বাবা কেমন আছেন? দাদু, তুমি কি সত্যি জানতে না যে এই বাড়িতে মোহর আছে? জেনে কি লাভ হলো? মা তো বলে দিয়েছে কেউ ভাগে পাবে না। হ্যাঁ, আমাদের মায়ের না আবার এক কথা, একেবারে কথার নড়চড় হয় না। তার দেখিনি তোদের মায়ের গপ্পকে শুনতে চাইনি। বাবা আমি আপনাকে বলছি, আপনার এখন শরীর খারাপ, এসব মোটর নিয়ে ভাবতে যাবেন না, শরীর আরো খারাপ করবে। আপনি বরং একটু ঘুমানোর চেষ্টা করুন। হ্যাঁ, এই বড় বৌদি, তোমার সঙ্গে এখন কথা আছে। দেখো, তুমি তো বাড়ির বড় বউ হয়ে তুমি কি করে বাবাকে এখন ঘুমিয়ে পড়তে বলছো? এটা কি বাবার ঘুমের সময়? কেন কেন কি রে? এই দেখ, এই যে বাড়িতে মোহর পাওয়া গেল, মোহর তো একটা পারিবারিক সম্পত্তি, কারোর তো একার ভাগের নয়। আমাকে আমার ভাগটা দিয়ে দেওয়া হোক, আমি ওই জাতীয় তহবিলে দান করব। দেখুন বাবা, এই মোহরের বাঘ নিয়ে আমি কিন্তু এখন কথা বলতে চাই না। ছোট্টা উল্পা নেওয়ার কথাটা তুললো, তাই আমি বলতে বাধ্য হচ্ছি। শোনো ছোট্টা উল্পা, মোহরের ভাগ যদি করতেই হয় না, তাহলে সবার আগে বাড়ির বড় ছেলে তোমার বদ্দা পাবে, আর তার ছেলে ধনা পাবে, তারপর বাকিরা। বৌদি, বলছি কি যে এই যে বড় থেকে ছোটরা পাবে, এটা কি কোথাও লেখাজোখা করা আছে? না না, যদি তাই হয়েও থাকতো, এবারে না তার উল্টোটা হবে, এবার ছোট থেকে বড়রা পাবে, ছোট থেকে বড়রা। থামা, বেশি চালাকি না, তোমাকে বারবার কথা বলতে কে বলেছে? আমার একটা সিদ্ধান্ত, বড় থেকেই ছোটরাই। আমার একটা কথা রাখবি? আমাকে একটু শান্তি দে।
তোরা কন্দলটা বাইরে গিয়ে কর। আচ্ছা বাবা, বড় বৌমা তুমিও বাইরে যাও। চলো। তুমি থামা, মাথার গন্ডগোল যত। দাদু, তুমি চিন্তা করো নি, আমি ঠিক ভূত দাদুকে উদ্ধার করেই আনবো। কি করে উদ্ধার করবি দিদি? ওঝার জোর ভূতের থেকেও বেশি। সেটাই তো চোখের সামনে দেখলাম। বুঝতে পারছি শক্তি দিয়ে কিছুই হবে না, বুদ্ধি দিয়ে কিছু করতে হবে। ভূত দাদুকে যে কি করে আমি ওঝার হাত থেকে ছাড়াবো কিছুই তো বুঝতে পারছি না। দিদি, তুমি যদি ওই সময় হাইরে টেনে ধরতে তাই টানটানিতে ঢাকনাটা খুলে যেত আর ভূত দাদু বেরিয়ে আসতে পারতো। এই কারণে বলে মা পেচ্ছে বুদ্ধি বেশি হলে সব। আরে সুযোগ থাকলে কি শুধু আটকাতো না? সে তো বটেই, কিন্তু এখন আমি কি করে ভূত দাদুকে উদ্ধার করব? গণেশের মতো না আঙুল খেতে হবে সবাইকে। ওইসব দেশি বুদ্ধি দিয়ে না কিচ্ছু হবে না। ওজার হাত থেকে ভূতকে ছাড়াতে গেলে বিলিতি বুদ্ধি লাগবে, সেটা না আমার কাছে আছে। তাহলে তুমি আমাদেরকে সাহায্য করো না পুত্র, কে ভূত দাদুকে ওজার হাত থেকে ছাড়ানো চাই? ইল্লি, আমি এমনি এমনি কেন সাহায্য করব? আমি কি পাবো? ছোটদা, ভূত দাদু না খুব ভালো, আমাদের অনেক উপকার করে আর তোমারও করবে। হ্যাঁ থাক, আমার জানা আছে। যা চাটি আর কানমোলা খেয়েছি, ওই ভূতের না ভালো আর মন্দ আমার জানা হয়ে গেছে। আমার ভূতের সাহায্য চাই না। সদুকে খালি কথা দিতে হবে, আমি যা বলবো সেটা শুধু শুনবে, তাহলেই আমি সাহায্য করতে পারি। বাহ, তো সাহায্য করছে না, একেবারে ভয় দেখাচ্ছে। একেবারে ঠিক কাজ না ঠাকুরপো। শঙ্কর, তুই কিন্তু বড্ড বাজি হয়েছিস। বেশ, তাহলে আমি চললাম। শোনো না পুত্র, কি শুনতে হবে আমায় বলো। বেশ, প্রথম দাদুর কাছ থেকে আমাকে সবসময় বাঁচাতে হবে। পড়াশোনার জন্য একদম ঘ্যান ঘ্যান করবি না, আর দাদুর কাছে তো নালিশ নয়। আর তারিণী মাস্টার যতবার আমার খোঁজ করতে আসবে ততবার তোকে বলতে হবে আমার পেটে ব্যথা করছে। একটা ভালো কাজে সাহায্য করার জন্য শুধু কি এত বাজে কাজ করতে হবে? এই কি শর্ত দিল নপুত্তর? ভূত দাদুকে উদ্ধার করব নাকি নপুত্তরের শর্তে রাজি হব? ভেবে নে, আমি 1 থেকে 100 গোনা অবধি আছি, না হলে তারপর আমি চলে যাবো আমের বোল পাড়তে গুলতি দিয়ে। ছোটদা, টপকে টপকে গুনবে না পর পর? 1, 5, সদু, তুমি এখন রাজি হয়ে যাও। 20, কাজ হয়ে গেলে শঙ্করের কথা শোনার দরকারই নেই। 25, শুধু এইটা কিন্তু ঠিক কথা, এই শঙ্করের বদবুদ্ধিই পারে ওঝার উপর বাটপাড়ি করতে। 60, ঠিক বলেছ। 95। নপুত্তর শোনো, আমি জানতাম তোরা দলবল মিলে সভা করে কোনো পথ পাবি না, শেষ অবধি শঙ্কর সর্দারের কাছে আসবি ভূতের উদ্ধার করতে। সবই তো হলো, কিন্তু ওই ওঝা ভূত দাদুকে কোথায় লুকিয়ে রেখেছে আমি কি করে জানবো?